আজিজুল বারী হেলাল, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটির কথা বলছিলেন সরওয়ার তুষার, গতকাল প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান জানিয়েছিলেন হামের সংক্রমণ ও টিকা সংকটের কারণ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয় তদন্ত কমিটি গঠন করা হবে, কিন্তু আজকে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন টিকা ব্যবস্থাপনায় কোনো ভুল বা অব্যবস্থাপনা থাকলে তদন্ত করা হবে কিনা সে বিষয়ে সংকট কাটার পর কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। মানে দুটো বিষয় প্রায় আলাদা বা বিপরীত। আমার কাছে মনে হচ্ছে একই রকম। সংকট একই রকম কাটার মনে পর হচ্ছে যে জি আপনার কাছে একটু জানতে চাই যে এর ব্যাখ্যা। সরওয়ার তুষার খুব নাইসলি বলেছে যে এই মুহূর্তে যে সমস্ত শিশুরা আইসিইউ বা ভেন্টিলেশনে আছে বা হামের উপসর্গ নিয়ে বা হাম রোগ নিয়ে আমাদের হসপিটালে আছে, তাদের চিকিৎসা এখন সবচেয়ে বড় বিগ কোশ্চেন আমাদের কাছে। আমাদেরকে যেভাবেই হোক রক্ষা করতে হবে, তাই না? সরওয়ার তুষার বলছে যে মৃত্যু হতে দেওয়া হবে না, এটা আমি বলতে পারবো না, তবে বাঁচাতে যে হবে তাদেরকে রক্ষা করতে হবে। সমস্ত রকম ইনসেন্টিভস, মেডিসিন থেকে শুরু করে সব ইনসেন্টিভ তাদের দেওয়া হবে, দিতে হবে। এই ম্যানেজমেন্টটা, এইটার পরে বিচার। এখন আপনার সিমালটেনিয়াসলি দুইটা চলতে পারে, এটা আপনার একটা ভিউজ, জাহিদের একটা ভিউজ ভালোই বলছে। এবং এও বলা হচ্ছে যে ইউনিসেফ এবং হুর সমন্বয়ে তদন্ত কমিটি একজন মনে হয় একটা রিড করেছিল, এটাও কিন্তু আমাদের সরকার সাপোর্ট করছে যে অবশ্যই টিকার কোনো গাফিলতি ছিল কিনা, ইভেন এই যে এখন যেসব শিশুরা ভর্তি হচ্ছে তাদের ব্যবস্থাপনা নিয়ে কোনো অব্যবস্থাপনা হচ্ছে কিনা। তার মানে কিন্তু আমরা বর্তমান সরকারের যে প্রশাসন আছে, তারাও কিন্তু এই বিচারের আওতায় পড়ে গেল, তাই না? কিন্তু মন্ত্রী মহোদয় যেটা বলেছেন যে এখন আমাদের দ্রুত এই আপনার এই শিশুদেরকে রক্ষা করতে হবে, এইটার বিষয়ে আমাদের কোনো যেমন ভিটামিন এ ক্যাপসুল দিতে হবে, ভেন্টিলেশনের সংখ্যা বাড়াতে হবে, আইসিইউর সংখ্যা বাড়াতে হবে, শিশুটাকে আবার আপনার এই রোগটাকে আবার এপিডেমিক, সরব তো সব যেভাবে বলছে ওটা বলছে প্যান্ডামিক হয়ে যাবে সারা বিশ্বের। আমার ভয় যেটা এপিডেমিক না হয়ে যায়, মানে পুরো মহামারী আকারে ধারণ না করতে পারে, তার আগেই এটা বন্ধ করতে হবে আমাদের। সেজন্য বিচারের ব্যাপারে তো দেখেন, আমরা সরকার নিজেই বলছে যে শুধু আপনার টিকা ক্যাম্পেইনে টিকা ঘাটতি ছিল তা না, এখন যে আমরা ব্যবস্থাপনা করছি সেখানেও যদি কোনো ঘাটতি থাকে এবং টিকা ক্রয়ের জন্য যে ইউনিসেফ আর হুর নেতৃত্বেও যদি আপনার তদন্ত কমিটি হয় তাতেও রাজি আছে, সেটাও করবে। এবং আমাদের এই যে আপনাদের তদন্ত কমিটি যেটা করবে, এই তদন্ত কমিটি মনে করেন টিকা সরবরাহ করা হচ্ছে কিনা। আপনি সরকারের কোঅর্ডিনেটরটা দেখেন, আমরা এই মার্চের 6 তারিখ থেকে আমরা কত কোটি টাকা, 604 কোটি টাকা হবে খুব সম্ভব, আমার ভুল হইতে পারে ফিগারটা, টিকা আমরা কিন্তু যেভাবে ক্রয় করে এই ক্যাম্পেইন শুরু করে প্রায় 98, আপনি বলছেন 98, আমি আসছে কিছুদিন আগে জানলাম যে 89% হয়েছে, মানে 1,72,00,000 শিশুকে আমরা টিকা দিব। তো সরকার দ্রুততার সাথে এই টিকাদান কর্মসূচি আমরা শেষ করছি, যাতে নেক্সট ইয়ারে যায় আবার এটা না হয়, এই প্রাদুর্ভাবটা দেখা না দেই। সুতরাং আপনি দেখেন সরকার তার ম্যানেজমেন্টে, সরকার তার এইটা আপনার ব্যবস্থাপনার ত্রুটি সব কিছু ব্যাপারে আন্তরিক দেখাচ্ছে। কিন্তু আপনি দেখেন একটা জেলা হসপিটালে বা একটা উপজেলা হসপিটালে আপনার আইসিইউ সাপোর্ট নেই। সরকার ওই তুষার যেটা বলো, জেলার আইসিইউ সাপোর্ট ভালো না। এখন এই যে আমাদের এই যে উত্তরাধিকার সূত্রে বা আমরা যে জিনিস পেয়ে আসছি, এইগুলোকে যত দ্রুত ডেভেলপ করা যায়, যত দ্রুত আইসিইউর সাপোর্ট, ওই যে আমরা বলছি যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের যে কথাটা, যে সরকারি হসপিটালে যদি জায়গা না হয় আইসিইউর, বেসরকারি হসপিটালে দিতে হবে, সেই টাকাটা সরকার দিবে। এই যে সরকারি ইনিশিয়েটিভসগুলো, এইগুলো ভালো। তারপরে ভিটামিন এ ক্যাপসুল দিচ্ছি, তারপরে আপনার টিকাদান কর্মসূচি, গণ টিকাদান কর্মসূচি দেওয়া আছে, জরুরি ভিত্তিতে টিকা ক্রয় করা হয়েছে, বুঝছেন, এবং তদন্ত কমিটি করা হয়েছে। কি ঠেকাতে যাচ্ছে না কেন? মানে সেইখানে এর আগে আমরা রাজশাহীতে 2 জনের মৃত্যু নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর ব্যাপক ক্ষোভ দেখেছিলাম, কিন্তু ঢাকায়ও তো অনেক শিশু মরছে তো শিশু আপনার নিউমোনিয়া হচ্ছে, নিউমোনিয়া থেকে শ্বাসকষ্ট হচ্ছে,
একদম সে আমি দেখলাম করোনা ভাইরাসের মতো। আমি এত বড় ডাক্তার না বা বিজ্ঞানী না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে করোনা ভাইরাসের মতোই হয়েছে, যে হাম রোগের থেকে নিউমোনিয়া হচ্ছে, নিউমোনিয়া ঠান্ডা লেগে এখন ভেন্টিলেশনের দরকার হচ্ছে, অক্সিজেনের দরকার হচ্ছে, পাচ্ছে না, মারা যাচ্ছে শিশু। এখন এই জিনিসগুলোকে, এই ইনসেন্টিভসগুলো, মেডিসিন ইনসেন্টিভসগুলো, এবং আমাদের যে কেয়ার গিভাররা আছে, আমাদের যে ডক্টররা আছে, তারা যতটা তাদের ইউটিমোস্ট এফোর্ট দিবে, এইটাই হলো সরকারের প্রধান দায়িত্ব। এবং আপনারা দেখছেন পত্রিকা টেলিভিশনগুলোতে আমরা সেই কাজটি করছি। মন্ত্রী যেটা বলেছে যে আগে আমাকে প্রাইমারি, আমার ইম্পর্টেন্স হলো এই শিশুদেরকে রক্ষা করতে হবে, বিচার তো হবে, এটা আগেই বলেছি। আর আমাদের উপদেষ্টাও একই কথা বলছে, অর্থাৎ দুজনের কথার মধ্যে কোনো ভিন্নতা নেই।